আজকের রেসিপি আতপ চাল দিয়ে লাউয়ের পায়েস। উপকরণ লাউ। লাউটা এটার মাধ্যমে আমি এরকম মিহি করে কেটে নিয়েছি। এইভাবে পুরো লাউটা কেটে নিয়েছি। উপকরণ লাউ, আতপ চালের গুঁড়ো, দুধ, চিনি, ছোটো এলাচ, কাজু বাদাম, কিশমিশ, লবণ। প্রথমে কড়ায় লাউটা দিয়ে দিচ্ছি। লাউটাতে লবণ দিয়ে দিচ্ছি। লাউটাতে ডিশ ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলব। ঢাকাটা খুলে নিচ্ছি। লাউটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। লাউটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা লাউটার সঙ্গে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে সেদ্ধ করা লাউটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পরে আতপ চালের গুঁড়োটা দিয়ে দেবো সেদ্ধ করা লাউ আর দুধটার সঙ্গে। কড়াই লাউয়ের পায়েসটায় কিশমিশ দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আতপ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আতপ চালের গুঁড়োটা দেওয়ার পরে এবার ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। লাউয়ের পায়েসটা ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। তলায় ধরে গেলে খেতে খারাপ লাগবে, চুঙে যাবে। ছোট এলাচটা দিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি।
লাউয়ের পায়েসটা হয়ে গেছে, চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম চিনি দিচ্ছি। আমার বৌমা একটু মিষ্টি বেশি পছন্দ করে, কেউ চাইলে আরও কম দেবে। আমি 250 গ্রাম চিনি দিচ্ছি। চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। লাউয়ের পায়েসটা হয়ে গেছে, নামিয়ে নেব। লাউয়ের পায়েসটা তুলে নিচ্ছি। বন্ধুরা, আতপ চাল দিয়ে লাউয়ের পায়েস পরিবেশনের জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখন ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক করুন, আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবথেকে প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার পছন্দ মতো যে কোনো সময়ে সেই ভিডিওটি দেখতে পারবেন। এই ভিডিও সম্পর্কিত কিছু তথ্য আমি ডেসক্রিপশানে দিয়েছি। এছাড়া আরও কিছু জানার বা বলার থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। দেখা হবে প্রতিদিন নতুন ভিডিওতে।